আমেরিকাতে যদি ২ টো ওষুধ বিক্রি হয় তার মধ্যে একটা ইন্ডিয়ান। যদি তুমি ভাবো যে আজকে রাতারাতি Google বন্ধ হয়ে যাবে, Facebook বন্ধ হয়ে যাবে, না ভাই হবে না। ওষুধের দাম ৩ থেকে ৪ গুণ আরো বেড়ে যাবে। USA তে যে চিংড়ি রপ্তানি হয় তার টপ সাপ্লায়ার ভারত। কোথা থেকে নিতে থাকো, বাজে প্রোডাক্ট খাও। ও কিন্তু 1.4 বিলিয়ন যেখানে আছে লোক, সেখান থেকে কোনো কোম্পানি অত সহজে পুল আউট করবে না। চীন তো আল্টিমেটলি রাইভাল না? চায়না ঘেঁষা, রাশিয়া ঘেঁষা যত বেশি হবে সেটা ইউএসেরই কোথাও না কোথাও সংকট হবে। শেয়ার মার্কেট ক্র্যাশ হবে, বেকারত্ব বাড়বে, ইনফ্লেশন বাড়বে। কিন্তু রাত তো তুমি আর ব্যাকআপ পেয়ে যাবে না। রাশিয়া ছাড়া অন্য কোথাও পাবে না, তারা নিচ্ছে কিন্তু। ইউএসএ একটা ভীষণ বুদ্ধিমান দেশ, যে একটা বানানো মার্কেট রয়েছে, তুমি হঠাৎ করে সেখান থেকে বের হয়ে যাবে। ট্রাম্প ভারতের ওপর 50% ট্যারিফ লাগানোর পর এই প্রশ্নটা আপনার মাথায় ডেফিনেটলি আসে, তো কি হবে যদি ভারত হঠাৎ করে আমেরিকার সাথে সমস্ত রকম ব্যবসা বাণিজ্য সব যদি বন্ধ করে দেয়, তাহলে কি হবে? এই প্রশ্নটার উত্তরই আমরা এই ভিডিওটাতে খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমত যে ডেটাটা আছে সেটা হচ্ছে, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ। তো এইখানে যে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে ওষুধ। কিভাবে ওষুধ? তো ভারত যে আমেরিকাকে যে ওষুধ রপ্তানি করে, এক্সপোর্ট করে, সেটা যদি দেখো তাহলে মানে ডেটাটা আমি বলছি, ভারতের মানে ইউএসএ যত ওষুধের ইম্পোর্ট আসে সেটার 50% ভারত করে। মানে আমেরিকাতে যদি ২ টো ওষুধ বিক্রি হয় তার মধ্যে একটা ইন্ডিয়ান। আশা করি বুঝতে পারছো যে ভারতের গুরুত্বটা কতটা বেশি। এবার যদি ভারত এটা বন্ধ করে দেয় তাহলে প্রথমত কী হবে? এক, আমেরিকার যে হসপিটালগুলি রয়েছে সেটা ওষুধের সংকটে পড়বে। দ্বিতীয়, সেখানে ওষুধের দাম ৩ থেকে ৪ গুণ আরও বেড়ে যাবে অবভিয়াসলি। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের রোগী যত রয়েছে তারা অবভিয়াসলি ক্ষতিগ্রস্ত হবে, ফর অবভিয়াস রিজন। আর এরপরে যে সেকেন্ড যে একটা হিউজ ইম্প্যাক্ট পড়তে পারে যে সেক্টরটা, সেটা হচ্ছে ইউএসের আইটি সেক্টর। তো আমেরিকাতে বড় বড় কোম্পানিজ রয়েছে জানোই, মাইক্রোসফট, গুগল, মেটা বগেরা বগেরা। তো এই কোম্পানিগুলির যে সার্ভিস সেটা ভারতের কাছ থেকে নেয়। বিশেষ করে ভারতের টিসিএস, ইনফোসিস, উইপ্রো এই সমস্ত কোম্পানিগুলি এদের সার্ভিস দিয়ে থাকে। এবার যদি তুমি হঠাৎ করে যদি ভারত যদি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, তাহলে অবভিয়াসলি ইউএসএ এই সার্ভিসটা কোথা থেকে পাবে, তাই না? এর ফলে ওদের কি হবে? ওদের টোটাল যে ব্যাংকিং সিস্টেম আছে, হসপিটালস আছে, সরকারি দপ্তর আছে, সেখানটা ভীষণ মানে একটা chaotic সিচুয়েশন তৈরি হবে, ক্র্যাশের পরিস্থিতি হয়ে যাবে। ইভেন তাদের প্রজেক্ট কস্ট 40-50% পর্যন্ত বেড়ে যাবে। এই এক গেল। এরপরে আরও একটা ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে ডায়মন্ড ইন্ডাস্ট্রি। এবার যত সিনথেটিক ডায়মন্ড ইউএসএতে ইম্পোর্ট হয় আর কি, তার 92% ভারত ইম্পোর্ট করে। মানে বেশিরভাগটা ভারতই করে আর কি, 92% আর কি বলবো। এবার মানে ডায়মন্ড যেটা রয়েছে সেটা শুধুমাত্র গয়না তৈরি করার জন্য তো ব্যবহার হয় না, ডায়মন্ড তোমার ব্যবহার হয় ইন্ডাস্ট্রিতেও। অনেকেই হয়তো জানো যে ডায়মন্ড হার্ডেস্ট মেটেরিয়াল, তো অনেক ইন্ডাস্ট্রিতে ডায়মন্ড ব্যবহার করা হয়, সেটা ইউএস ভারত থেকে আমদানি করে। সুতরাং বুঝতেই পারো যদি ভারত না দেয় তাহলে তোমরা কি হইয়া। তো হাইটেক যে ম্যানুফ্যাকচারিং আছে সেখানে ডেফিনেটলি ইউএসের ইম্প্যাক্ট পড়বে। এরপরে ভারত থেকে যেটা ইউএস নেয় সেটা হচ্ছে 60% হ্যান্ড নোটেড কার্পেট আসে। তো চলো এইখানটায় চলো কার্পেট নাই বা ইউজ করলে কীভাবে চলে, ঠিক আছে, কিন্তু ডেফিনেটলি এটা ইম্প্যাক্ট তো পড়বেই। কিছু কাপড় আছে যেগুলি ভারত থেকে তারা নেয় আর কি, তো ডেফিনেটলি সেই সব সেক্টরে করবে। তবে ঠিক আছে, এসব না তারা সামলে নিতে পারবে। চিংড়ি রপ্তানি, ইউএসএতে যে চিংড়ি রপ্তানি হয় তার টপ সাপ্লায়ার ভারত। তো ভারত যদি বন্ধ করে দেয় ডেফিনেটলি তাদের প্রবলেম হবে। আর চা, মশলা এইসব তো ছেড়েই দাও, ভারতকে যদি অল্টারনেটিভ মানে আমার ভারতের অল্টারনেটিভ নাই এইসব ক্ষেত্রে, অ্যাটলিস্ট মশলা, চায়ের এসব ক্ষেত্রে তো ভারতের নাই। সুতরাং কোথা থেকে নিতে থাকো, বাজে প্রোডাক্ট খাও, আর বেশি দামে খাও ডেফিনেটলি, কেন ভারতের উপর 50% ইম্পোজ করছো। আর যারা অন্য দেশ থেকে যখন ইম্পোর্ট করবে ওটাও অত ভালো কোয়ালিটির হবে না। এবার ভারত থেকে আরও একটা জিনিস যেটা ওটা নেয় আর কি, সেটা হচ্ছে
টায়ার, বিশেষ ধরনের টায়ার। আর এই টায়ারগুলির ইমপ্যাক্ট রয়েছে তাদের ফার্মারে, মানে তাদের কৃষি কার্যে। তো যদি ভারত এই টায়ার সাপ্লাই, মানে টায়ারের মেটেরিয়াল বলো বা টায়ার যদি সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে ডেফিনেটলি তাদের উপর প্রভাব তো পড়বে। এবারে কিছু ইনস্ট্যান্ট প্রভাব দেখা যাক আর কি। যদি ভারত মানে ইমিডিয়েটলি যদি বন্ধ করে দেয় রপ্তানি আর কি, তাহলে কি হবে? আমেরিকা ভারত থেকে বছরে 91 থেকে 95 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। এবার এটা যদি হঠাৎ করেই যদি বন্ধ হয়, তাহলে ডেফিনেটলি 20 থেকে 30% দাম তো বেড়েই যাবে। কেন, তোমাকে তো অল্টারনেট খুঁজতে হবে না? তুমি কোথায় পাবে? এটা তো ইনস্ট্যান্ট। আর সেকেন্ড হলো, যদি লং টার্ম পিরিয়ডে যদি দেখো, তাদেরকে নতুন সাপ্লায়ার খুঁজতে হবে। সে আইটির ক্ষেত্রে হোক বা ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে হোক। তো তুমি রাতারাতি ভারতের মতন একটা ডিপেন্ডেন্ট আইটি কোথায় পাবে? ডেফিনিটলি পাবে না। আর অবভিয়াসলি এই সমস্ত কারণের জন্য ভারতের সাথে চীনের আর রাশিয়ার সম্পর্ক আরও ভালো হবে। চীন তো আল্টিমেটলি রাইভাল না? তো বুঝে নাও, ভারত আরও চীন ঘেঁষা হবে। লং টার্ম বেসিসে তো ডেফিনেটলি এটা ভালো হবে না, যে ভারত যত চায়না ঘেঁষা, রাশিয়া ঘেঁষা যত বেশি হবে, সেটা ইউএসেরই কোথাও না কোথাও সংকট হবে। তো এটা তো ডেফিনেটলি হবে। শেয়ার মার্কেট ক্র্যাশ হবে, বেকারত্ব বাড়বে, ইনফ্লেশন বাড়বে, এগুলো তো হবেই হবে। এবার এই যে 50% ট্যারিফটা যে ওরা করছিল আর কি, তো এই ডেটাটা দেখে নাও যে এক্স্যাক্টলি কত টাকার গল্পর কথা হচ্ছে এখানটায়। ওষুধ হচ্ছে ইউএসএর যে আছে 10.5 বিলিয়ন ডলারের ইম্পোর্ট হয়। মানে এত টাকার গেম কোথা থেকে নিয়ে আসবে এত ওষুধ? অল্টারনেটিভ কোথায়? আর ভারত যেই লেভেলে যেই রেটে দেয়, সে ডেফিনেটলি অন্য কান্ট্রি তো অত ইজিলি পারবে না। ইলেকট্রনিক্স 14.6 বিলিয়ন ডলার ইম্পোর্ট করে, একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। কোথা থেকে করবে? ডেফিনেটলি পাবে, অল্টারনেটিভ দেশ আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু রাত তো তুমি আর ব্যাকআপ পেয়ে যাবে না। এছাড়াও ভারত থেকে কিছু ক্রিটিক্যাল মিনারেল আর কি, সেগুলি আমদানি করে, সেগুলিরও সাপ্লায়ার খুঁজতে তোমাদের সমস্যা তো হবেই। স্টিল আছে, অ্যালুমিনিয়াম আছে, গাড়ির পার্টস আছে, অটোমেটিক পার্টস আছে। ভারত যদি সব কিছু যদি বন্ধ করে দেয়, ডেফিনেটলি ইউএসের ইকোনমিতে ইম্প্যাক্ট পড়বে। আমরা তো গুগলের ফেসবুকের তো কথা বললামই না, তাই না? তো ডোনাল্ড ট্রাম্প যতই বলুক, দেখো এদিকে আরও একটা জিনিস জেনে রাখো, যে 50% ট্যারিফ ডেফিনেটলি ভারতের অনেকগুলি পণ্যের উপরে মানে হচ্ছে, ইমপ্লিমেন্ট হয়েছে, কিন্তু ক্রিটিক্যাল যেগুলি তোমার এই ওষুধ বা আদার্স যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে, সেখানে কিন্তু তারা এই 50% ইম্পোজ করেনি। সুতরাং আমেরিকা ভীষণ বুদ্ধিমান, একটা ইন্টেলিজেন্ট কান্ট্রি। রাশিয়ার উপরে দুনিয়ার যে স্যাংশন ইম্পোজ করে রেখেছে, কিন্তু যখনই প্রশ্ন আসে ইউরেনিয়াম বা ক্রিটিক্যাল জিনিসগুলি, যেগুলি রাশিয়া ছাড়া অন্য কোথাও পাবে না, তারা নিচ্ছে কিন্তু। তো সুতরাং ইউএসএ একটা ভীষণ বুদ্ধিমান দেশ, তারা জানে যে কোথায় কতটুকু করতে হবে। ইউএসএর মেন উদ্দেশ্য হচ্ছে যে ভারতের এগ্রিকালচার সেক্টরে ঢোকা, প্রবেশ করা। কেন, অবভিয়াসলি এত বড় একটা দেশ, সেখানে যদি কিছু চাঙ্কও পেয়ে যায়, তাদের একটা হিউজ লাভ। রাশিয়া থেকে তারা টোটালি পুল আউট করে ফেলেছে, তাদের সমস্ত কোম্পানিজগুলি চলে গিয়েছে। কেননা তারা জানে যে এইখানে আসেই কয়েকটা লোক, কী ব্যবসা করবো। কিন্তু 1.4 বিলিয়ন যেখানে আছে লোক, সেখান থেকে কোনো কোম্পানি অত সহজে পুল আউট করবে না। যদি তুমি ভাবো যে আজকে রাতারাতি গুগল বন্ধ হয়ে যাবে, ফেসবুক বন্ধ হয়ে যাবে, না ভাই, হবে না। এত বড় মার্কেট ছেড়ে কেউ অত সহজে যাবে না। ইউএস অত সহজ, অত বোকা না, ওরা বুদ্ধিমান, ঠিক আছে? এত বড় মার্কেট কেউ ছাড়বে না। তুমি যদি ব্যবসা করো, তুমি যদি ব্যবসায়ী হও, তুমি ডেফিনেটলি এটা বুঝবে যে একটা বানানো মার্কেট রয়েছে, তুমি হঠাৎ করে সেখান থেকে বের হয়ে যাবে। মানে পৃথিবীর সবচাইতে হাইয়েস্ট পপুলেটেড কান্ট্রি থেকে তুমি বের হয়ে যাবে তোমার টোটাল কোম্পানি বন্ধ করে। সুতরাং এরকমটা যদি কেউ ভেবে থাকো যে ইউএস চাইলেই ভারত থেকে বের হয়ে যেতে পারবে না ভাই, অতটাও ইজি না। তো এই আর কি, জাস্ট এ ক্যাজুয়াল টক। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব ডেফিনেটলি করো।